বড় শোরুমে বড় খাট, আসলে হচ্ছে এটা সেগুন কাঠের নিখুঁত কাজ। এই দেখুন মাত্র 95,000 টাকা। এই দেখুন স্টিলের খাট। মানুষ কোনটা ছেড়ে কোনটা নেবে, আর্থিক অবস্থা অনুযায়ী মানুষকে নিতে হয়। এই দেখুন বন্ধুরা, টোটোর ওপরে জলের ট্যাঙ্কি নিয়েছু। নমস্কার বন্ধুরা, আমি অরূপ, আমার এ অরূপ ব্লকে আপনাদের নতুন করে স্বাগত। তা বন্ধুরা, আজকে বেলা 1টা বাজে। এখন থেকে এই ভিডিওটা শুরু করছি, কারণ আজকে 9 তারিখ 10 তারিখ 13 তারিখে আমাদের নদিয়া জেলায় আমাদের সেক্টরে মানে কৃষ্ণনগর সেক্টরে বন্ধুরা পিডব্লিউ মোড়ে সেই একদম চিত্রটা আপনাদের সামনে তুলে যাচ্ছি। আকাশ একদম পরিষ্কার, একদম এই আবহাওয়াটা। কেন কালকে রাতে পিডব্লিউ মোড়ে একটা ঢালাইয়ের গাড়ি দেখতে পেলাম। এই এখনকার যে ঢালাইয়ের গাড়িগুলো এই ধরনের, এই দেখেন দেখেন বন্ধুরা, তেল ভরে নিচ্ছি, তেল নাই। পাম্পটা এই ইন্ডিয়ান অয়েলের পাম্প, এটা বাহাদুরপুরের। ঠিক আছে বন্ধুরা, তেল ভরে নিলাম, এবার যাত্রার দিকে রওনা হই। এখন গেটে আটকা পড়ে গেছি, এখন রেল গেট। আমরা এখন রেল গেটের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আর 1 মিনিট আগে আসলেই হয়তো গেটটা বন্ধ পেতাম না, তো এখন গেটটা পড়ে গেছে, কিছু করার নেই বন্ধুরা। তো এরকম হতেই পারে রাস্তা চলাচলে। যার জন্য অপেক্ষা করছিলাম এই রেল গেটের ট্রেন ঢুকেছে, এবার আমরা ছাড়া পাবো। চলে শহরের তো অনেক বাড়ি ঘর, অনেক আধুনিকত, কিন্তু গ্রাম বাংলায় কিছু ছোট্ট ছোট্ট জিনিস দেখতে পাওয়া যায়। এই দেখুন বিচালির ঘর। না বন্ধুরা, এটা বিচালি ঘর না, ধান রাখার একটা, ধান ঝাড়ার পরে বিচালি হওয়ার পরে এইগুলো এরকম সুন্দরভাবে রেখে দিচ্ছে, যাতে আগামী 1 বছর এইগুলো ঠিক থাকে। এই দেখুন, এই দেখুন ছোড়া চাইলে দেখুন বন্ধুরা, আরেকটা ছোড়া দেখি একদম। বন্ধুরা, এই মায়াপুর যেতে গিয়ে একটা গ্রামের মধ্যে, এটা আচ্ছা চৌগাছা মুখে দেখলাম কতগুলো চাষি তার বাড়িতে ধান ঝাড়াই করে 1 বছরের জন্য সংরক্ষণ করছে। আর কি পদ্ধতিতে ধানটা ঝাড়াই করছে বিচালি থেকে, মোটরের মেশিন চলছে, ধান ঝাড়াই হচ্ছে। আধুনিক পদ্ধতি, কিন্তু চাষিরা সেই কিন্তু কত কষ্ট করে এই যে আমাদের ধানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। মাঠ থেকে নিয়ে আসলে তো হবে না, সেটাকে ঝাড়াই বাছাই করে তারপরে আড়তদারের কাছে পৌঁছাতে হবে। এরকম সেই পদ্ধতিগুলো চলছে বন্ধুরা। সবাই আছে এখানে, দেখছেন বন্ধুরা। আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা, কারণ এই ধরনের ভিডিও আমরা আপনাদের সামনে তুলে যাচ্ছি। আর আপনাদেরকার চাষিদের সঙ্গে যারা এই কর্মযোগ্যটা করছে তাদের একটু কথা বলে নি, আপনাদের সামনে তাদের পরিচয়টাও তুলে ধরা একান্ত যোগ্য। তাই চলেন বন্ধুরা, তাদের সঙ্গে সরাসরি নাম বলবো। গ্রামের নাম কি এইভাবে হয় সেটা আমাকে বলবেন। গ্রাম চৌগাছা, ধুলা থানা। হ্যাঁ, পোস্ট অফিস সোনডাঙ্গা। আচ্ছা, দেখ
এটা কজন মিলে করছে? আমরা 8 জন মিলে ঠিক আছে বন্ধ করে দাও। এখন চলে এসেছি মায়াপুর বাস স্ট্যান্ডে। এই দেখুন বাস স্ট্যান্ডে গাড়ি, আমার পিছনে যত গাড়িগুলো আছে সমস্ত বাসগুলো দাঁড়ানো আছে পর। এটা টিপে যাওয়ার সময়, যার যখন সময় তখন যাবে। আমার গাড়ি দেখেন দাঁড়িয়ে গেছে বাস স্ট্যান্ডের ভেতরে। এটা 12 o'clock midnight. বন্ধুরা, কাজের ফাঁকে বাড়ির কাজ কিছু করতে হয়, আর এই বাড়ির কাজের সময় কিছু ডেকোরেশনের জন্য বাড়িতে একটা জায়গায় যাচ্ছিলাম। তা কোন জায়গায় যাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন বন্ধুরা, আমরা এখন ঠিক বউবাজারে চলে এসেছি, আর এই বউবাজারের রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখুন একটা বেড শপে চলে এসেছি। এখানে বিভিন্ন আলমারি, ডাইনিং টেবিল, এখানে সব কিছুই পাওয়া যাচ্ছিল। আমরা একটু নিজেদের আয়ত্তের মতো দেখে নিতে চাইছিলাম কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়। এখন আমরা নেব না বন্ধুরা, ঠিক টাইমে নেব, কিন্তু যখন নেব আপনাদের সামনে তুলে ধরবো। আর এই ডেকোরেশনের দোকানটা দেখে খুব ভালো লাগলো, কারণ অনেক নতুনত্ব আধুনিক ডিজাইনের ডেকোরেশন এখানে দেখতে পেলাম। খাট, আলমারি, শোকেস, বিভিন্ন ধরনের প্লাইউডের ছোট্ট বড় কাজ এখানে সবই রকম আমরা দেখতে পেলাম। আর এইগুলো দেখলাম, আর আমার দেখা মানে তো আপনাদের দেখানো। আমরা একটা ছোট্ট কাজ করলেও আপনাদের সামনে সাক্ষী রেখে করি, কারণ আমাদের ফ্রেন্ড ফলোয়ার সবই আপনারা, আর এই দায়িত্বটা পালন করেন। এই দেখুন কি সুন্দর সুন্দর আলমারিগুলো বন্ধুরা, ডাইনিং টেবিল, আলমারি। আমার এই দোকানের জিনিস দেখলাম, আরেকটা দোকানে গেলাম, এই দেখুন কুন্ডু ফার্নিচার। এখানে একটা ছেড়ে আরেকটা দোকান আছে। বউবাজার কৃষ্ণনগরে অনেকগুলো আধুনিক ডেকোরেশনের দোকান আছে। তা চলুন একটু গলির ভেতরে বন্ধুরা, একটু ভয় লাগছিল, কিন্তু তবু গেলাম। মনে হলো যেন ভূতের ভয়, কিন্তু না বন্ধুরা। এই দেখুন স্টিলের খাট দেখতে চলে এসেছিলাম, একেবারে কাঠ ছেড়ে স্টিল। হ্যাঁ বন্ধুরা, যার যার আর্থিক ক্ষমতা তাকে সেরকমই নিতে হয়। আর আমরা সব রকমগুলোই দেখছিলাম, কোনটা ভালো লাগে। যেটা ভালো লাগে সেটা আপনারা সাজেশন করবেন, আমরা সেটাই নেব বন্ধুরা। এই দেখুন আমার ছেলে তো একদম খাটটা চাগিয়ে দেখে দিল, বাহুবলী 2, কারণ বাহুবলী 1-এ তো চাগাতে পারিনি, 2-এ চাগিয়েছে। এই দেখুন বন্ধুরা, আমরা বিভিন্ন আলমারিগুলো দেখাচ্ছিলাম, দোকানদার খুব সুন্দরভাবে আমাদের দেখাচ্ছিল, আর আমরা একটু ওয়েটটা মেপে নিচ্ছিলাম। তা বন্ধুরা, আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন কোন ধরনের জিনিস নিলে ভালো হয়। তবে এই সব দোকানে স্টিলের জিনিসগুলো আধুনিকত, আর আধুনিক থেকে আধুনিকই এখন যুগ চলে এসেছে বন্ধুরা। আমরাও বিভিন্ন দোকান ঘুরে দেখছি। এই দেখুন সবশেষে সবথেকে বড় শোরুমে চলে এসেছিলাম একেবারে, সেটা হচ্ছে এই দেখুন আমাদের সেগুন কাঠের খাট, মাত্র 95,000 টাকা বন্ধুরা। খাটটা দেখে আমাদের খুব ভালো লাগলো। এখানে শুধু কাঠের খাট না, বিভিন্ন প্লাইবোর্ডের আধুনিক যেগুলো আমরা ফ্লিপকার্ট, অ্যামাজনে দেখতে পাই, সেই ধরনের খাটগুলো বিভিন্ন শপিং মলে খাট যেগুলো ভালো দেয় সেইগুলোই এখানে তুলে ধরছে। আর আমাদের সম্পূর্ণটা ঘুরে দেখালো। একটা অনেক বড় শোরুম বন্ধুরা। এই শোরুমটা হচ্ছে একেবারে বেজেকালি ঢালে, কৃষ্ণনগর বউবাজারে বেজেকালি ঢালে। এই শোরুমটা নতুন হয়েছে এবং খুব বড় শোরুম, এবং বিভিন্ন ধরনের আধুনিক জিনিস পাওয়া যায়। এর দামটা একটু বেশির মধ্যে আছে, কিন্তু পছন্দ আপনার বন্ধুরা হবেই। আমাদেরও দেখতে গেলাম, দেখি কেমন দেখতে লাগে। সমস্ত দামগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করে এবং লাইক করে জানাবেন। কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই দেখুন কতগুলো আলমারি পরপর সাজানো হচ্ছে। আমার তো মনে হচ্ছিল সবগুলো নেওয়ার, কিন্তু মানুষ তো নিতে পারবে না, মানুষ একটা নেবেন। চলুন, এই দেখেন ধাপ দিয়ে সিঁড়ি, অনেক বড় শোরুম, যেন শেষই হচ্ছিল না। কি নেই, ডাইনিং টেবিল থেকে, শোকেস থেকে, আলমারি থেকে, চেয়ার থেকে, খাট থেকে, সব কিছু আছে বন্ধুরা এখানে। আর এগুলো সব আধুনিকরণের ছোঁয়া। তা বন্ধুরা, আপনাদের এই ভিডিওটাতে এই আধুনিক জিনিসগুলো আর কোথায় কোথায় কৃষ্ণনগরের বাইরে পাওয়া যায় সেটা আমাদের জানাবেন। আমরা সেখানে গিয়ে ভিডিও করবো আর আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট সেকশানে। এই দেখুন রাজার সিংহাসনের মতো, কিন্তু রাজা নেই, এখনকার মানুষের নেই। এই দেখুন বেডটা দেখলাম, এই সোফা কাম বেডটা, এই বেডটা বেশ ভালো লাগলো অল্পের মধ্যে। অল্প মানে মাত্র 55,000 টাকা, 55 বন্ধুরা, বুঝেছেন তো? মানে 50-এ পরে আরও 5,000 টাকা। টাকা কত টাকা বন্ধুরা!
এই দেখুন এই শোরুমটা দেখে দিলাম আপনাদের, এই শোরুমে অবশ্যই আসবেন। আর আপনারা যদি এছাড়া আরও ভালো শোরুমের খোঁজ পেয়ে থাকেন আমাদের জানাবেন বন্ধুরা। তা বন্ধুরা একদম আমরা চলে এসেছি শেষের দিকে। এই দেখুন বন্ধুরা আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ রাত এখন 10টা বাজে। আর সব কিছুতেই এই সমস্ত আসবাবপত্র কিনতে গেলে টাকা লাগে, টাকা কিন্তু অবশ্যই লাগবে, আর টাকা ছাড়া দুনিয়া চলে না বন্ধুরা। তা বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। ইউটিউবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন দেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।